ফোন ধরে না কেন? হ্যালো হ্যালো, কই তুই? কতবার তোকে ফোন দিছি, তুই ফোন ধরছিস না কেন? আচ্ছা তুমি কি একটু সুন্দর করে আপনি করে কথা বলতে পারো না? আচ্ছা আপনি করে না পারো তো তুমি করে তো কথাটা বলতে পারো নাকি? আমি তোকে তুই করেই বলবো। যখন মনে হবে তুই আমাকে সত্যি সত্যি ভালোবাসিস তখন গিয়ে আমি তোমাকে তুমি করে বলবো। আর বেরো, বিট করবো। আমি এখন কিভাবে বেরোবো? আমি ফ্যামিলির কাজে আছি, আমি এখন তো বেরোবার কোনো অপশন নাই। আরে তুই বাঁচলেই তো তোর ফ্যামিলি নাকি? এখন তুই বল, তুই আসবি নাকি আমি তোকে এখন নিতে আসবো? বল কোনটা। আচ্ছা তোমার মানে মাথার মধ্যে কি কোনো মানে মাথায় না সরি মানে মুখের মধ্যে কি কোনো মধুরদু নাই? মানে দাদি কি তোমাকে একটু খাওয়াই নাই মধুরদু? মানে এমন ভাবে কথা বলো মনে হইতেছে তোমার উপর আসমান ঠান্ডা সব ভাঙা পড়তেছে। বের হবে কিনা বল। 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটের মধ্যে তুই যদি না আসিস আমি কিন্তু এখন তোর বাসায় চলে আসবো। বল আসবে কিনা বল। আমি এখনই আসছি, তুমি কোনো টেনশন নিও না। হ্যাঁ 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ ওকে বাই। ঠিক আছে। দাদি কি অবস্থা তোমার? কি করতেছো? পান বানাচ্ছি, দেখিস না? তুই তো বানাই দিবি না যে দাদির কাজটা একটু করে রাখি? আমি জীবনে পান বানাইতে শিখছি কখনো দিন যে তুমি আমার বলতেছো পান কি বানাইতে? কঠিন কাজ আমার পান বানাতে পারছি। ওষুধ ঠিক মতো খাইতেছো? কি ওষুধ খাইতেছো ঠিক মতো? কি ব্যাপার হঠাৎ তো আমার আদর খোঁজ খবর? দাদি শোনো, আমি এত আদর সোহাগ এগুলো হচ্ছে এক্সপোজ করতে পারি না, ঠিক আছে? ভালোবাসাটা একটা মনের ভিতর রাখতে হয়। বাবা এত মায়া আমার জন্যে। দাদি তোমার তো একটা জিনিস দেখাই নেই, এটা দেখো তো একটু। কি? এই যে আমি চশমা ছাড়াতে কি চোখে? হ্যাঁ চশমা কই? চশমাটা কই রাখছো তুমি চশমা? কোথায় রাখলাম? এইখানে দেখ তো খুঁজে চশমাটা। আর কোথায় রাখি মনেও থাকে না, দেখ কোথায়। কলিটা কই রাখে? ওরে বলবা না এগুলা ঠিকঠাক করে রাখার জন্য? একটা জিনিসও যদি তুমি ঠিকঠাক করে রাখতে পারতা। সানি সানি কি করিস বাবা? এই তো ওই যে দাদির সাথে একটু দেখা করতে আসলাম, ওই কথা বলতেছি। ওখানে হাত দিয়েছিলি? আমার চশমা খুঁজতেছে, আমার চশমা কি জানি ডাকাতে গেল বুঝছি। আমি তো চশমা ছাড়া দেখি না। হ্যাঁ আম্মা চশমা খুঁজছিল। চশমা ও পেয়ে ওর কাছেই লুকিয়ে রেখেছে। আর যেটা খুঁজছিল তোমার টাকা খুঁজছিল, ঠিক আছে? হ্যাঁ এই টাকাটা রেখে দে, যেটা নিয়েছিস টাকাটা রেখে দে। ফুপির টাকা কোত্থেকে নিলাম? আমার কাছে এই যে চশমা। হ্যাঁ এই যে আম্মা তোমার চশমা, চশমা ওখান থেকে নিয়েছে, নিয়ে হাতে লুকিয়েছে, আরেক হাতে তোমার টাকাটা। এই যে আম্মা, এই যে এই যে। সুকাণ্ড, হ্যাঁ তুই কি মনে করেছিস? আমি দেখিনি যে তুই আম্মার টাকা চুরি করেছিস? হ্যাঁ চুরি করিস কেন? তুই লাগলে টাকা নিবি, বলে নিবি আম্মার কাছ থেকে, তাই না আম্মা? নেয় তো, আমি তোদেরকে বলি না, আবার এইভাবেও নেয়। দাদি আমার টাকা লাগবে। টাকা লাগবে আম্মা? এই যে 500 টাকা দিচ্ছি, তাই না আম্মা? নে ধর। ফুপি আমার 500 টাকা হবে না। তুমি আমার লক্ষ্মী ফুপি, আমার লক্ষ্মী না ফুপি, তুমি প্লিজ আমাকে 500 টাকায় হবে না। টাকা দিয়ে কি করবি তুই? কি করবি? ফুপি একটু কাজ আছে, আমার ইমার্জেন্সি একটু কাজে কি লাগবে। কাজ আছে? ফুপি এগুলো জিজ্ঞেস করো কেন? আচ্ছা এই যে নে নে, এই 100 টাকা দিলাম, এই 100 টাকা নিয়ে বিদায় হ। আর যদি টাকা চাস পুরোটা টাকা নিয়ে নিবি খপ করে, ঠিক আছে? আরো লাগবে? ঠিক আছে 500 100 600। চশমা, চশমা আম্মাকে আমি দিচ্ছি, আমি দিতে পারবো চশমা আম্মাকে। আম্মা এই যে চশমা নাও, নাও চশমা আম্মা, পরো পরো পরো।
মা সানি তাহলে চশমার নাম করে এটা রাখলাম। এইসব করে বেড়ায়, হ্যাঁ? এই জন্যেই তো আমি টাকার হিসাব পাই না, আর বলি কিসে খরচ করলাম। হ্যাঁ দেখো আম্মা, শুধু গুবলেট আমি পাকাই না, তুমিও গুবলেট পাকাও, টাকা পয়সা হিসাব রাখতে পারো না, সব দোষ আমার হয়।